নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএস যাকে বলে এইচএসের কিন্তু 2026 সালের যারা ফোর্থ সেমিস্টার দেবে তাদের ইভিএস ইভিএস পরিবেশ বিজ্ঞান যাকে বলে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের আমি তুলে ধরছি। তো দেখো, তোমাদের কিন্তু 40 মার্কসের কিন্তু বড় প্রশ্ন থাকবে, যেখানে এসি কিউব থাকবে, ঠিক আছে, এবং তার সঙ্গে বড় প্রশ্ন থাকবে। সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। প্রথম প্রশ্ন বলেছে, মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, এর প্রভাব লেখো। অ্যারোসেল কি? ঠিক আছে, এটা ভালো করে পড়বে। তারপর দেখো তেজস্ক্রিয় বিকরণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। অ্যালগাল ব্লুম কি? খুব ইম্পর্টেন্ট। দেখে প্রশ্ন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়। বায়ো অ্যাকুমুলেশন বলতে কী বোঝো। মন্ট্রিয়াল চুক্তি কি? 1987। এবং প্রাথমিক ও গৌণ বায়ু দূষকের দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, দেখো এটা কিন্তু এসি কিউ তোমাদের আছে 5 দুগুণী কত নম্বর থাকবে দেখো, আর এখান থেকে থাকবে 4 দুগুণী 8 নম্বর কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এইবার দেখো তোমাদের যে বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো 4 দুগুণী 8 নম্বর, অর্থাৎ এখানে যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে তোমাদের। বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনার কী কী কর্মসূচি গ্রহণ করা হয়। পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো। মোটরযান আইন ইতিবাচক প্রভাবগুলি লেখো। ভার্মি কম্পোস্টিং কি? মৃত্তিকার গুণমান নির্ণয়ে যে কোনো 4টি মাপকাঠি উল্লেখ করো। কার্সিনোজেনিক যৌগ কি? র্যাক পিকার কি? ভারতের ফসল ফিরিয়ার বাস্তবায়নের দুটি উদাহরণ দাও। ঠিক আছে, এইবার দেখো তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে, আমরা এবার বড় প্রশ্নগুলো 6 দুগুণী 12 নম্বর থাকবে। দেখো, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক আলোচনা করো। যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলো আলোচনা করো। দেখো, যমুনা অ্যাকশন প্ল্যান আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা ইম্পর্টেন্ট আছে। লাইসেন্স জোন কাকে বলে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কার্যগুলি লেখো। ভূমিকম্প মোকাবেলায় 4টি ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভূমিকম্প মোকাবেলা। এবার দেখো 6 দুগুণী 12, এখান থেকে কী প্রশ্ন আছে দেখো। কার্বন ক্রেডিট কি? ভারতের বন্যপ্রাণী 1972-এর মূল বিধানগুলি লেখো। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলিকে কি? পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। অরণ্য আইন 1927 অনুযায়ী বনভূমি শ্রেণী বিভাগ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তর সংগঠন কি? দেখো, আমি তোমাদের না আরও অনেকগুলো সেট তুলে ধরবো। আপাতত এই সেটগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।